তো যে যার কণ্ঠ মানুষের হৃদয় ছুঁয়ে যায়, ওই মানুষটা যদি চিকিৎসার বা মারা যায়, আমি সত্যি যেটা আমার কাছে টাকা নাই এখন, আমার কাছে যদি টাকা থাকতো আমি ওই 5-10 লাখ টাকা দিয়ে দিতাম। বাংলাদেশে এর আগে এত বড় চ্যালেঞ্জ কেউ নেয়নি। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। 7 দিনের ভিতর 30 লাখ টাকা আমরা যেভাবে ফান্ডিং করব লিভার ক্যান্সারে আক্রান্ত সাইদ ভাইয়ের জন্য। আমরা অলরেডি 12 লাখ টাকা প্লাস ম্যানেজ করে ফেলেছি। এর ভিতর বিল্লাল ভাই আসছে যেহেতু, তাহলে আশা করি বাকিটাও খুব সহজে ম্যানেজ হয়ে যাবে। ভাইরাল সাইমন আসছে, তো বিল্লালের ইতিহাসে সে 24 ঘন্টার ভিতর কত ম্যানেজ করতে পারছে? 43 ঘন্টায় 10 লাখ করছি, 3 দিনে 11 লাখ 85। আচ্ছা, আপনারা শুনে অবাক হবেন। আমি সবকিছু অ্যালাউন্স করে আমি প্রায় 12 ঘন্টার ভিতর সব মিলিয়ে, সরি 12 ঘন্টা না, সব মিলিয়ে 2 দিনের ভিতর আমরা ম্যানেজ করতে পারছি 12 লাখ টাকা। তো আমরা বাকি 18 লাখ টাকা ম্যানেজ করতে চাই। বিল্লাল যেহেতু আছে, এর মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, সবাইকে আহ্বান করবো সবাই এই বিষয়ে আগে আসেন। বিল্লাল ভাই বাকি কথা বলে আপনি আসলে এই বিষয়টা মানে আমি প্রথমে যে জিনিসটা বলবো, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর সে দেশে রেমিটেন্স আসেনি, তার সাথে জড়া আছে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসে, ওর ভয়েস গুলো আমার হৃদয় ছুঁয়ে যায়। তো যে যার কণ্ঠ মানুষের হৃদয় ছুঁয়ে যায়, ওই মানুষটা যদি চিকিৎসার বা মারা যায়, আমি জানি না কে কতটুকু কষ্ট পাবে, তবে আমি অনেক কষ্ট পাবো। আমি সত্যি যেটা আমার কাছে টাকা নাই এখন, আমার কাছে যদি টাকা থাকতো আমি ওই 5-10 লাখ টাকা দিয়ে দিতাম। যদি না হয় কোনোভাবে, যদি কোনোভাবে না হয়, আমার জমি বিক্রি করে হলেও ওকে আমি টাকা দেবো। এতটুকু বলবো, ঠিক আছে? ইনশাল্লাহ।